ইনকা গাঁদা দেখতে পাচ্ছেন, বেশ অল্প কয়েকটা লাগিয়েছিলাম। প্রত্যেকটা গাছে হেল দেখুন, যেভাবে মাটির মিশ্রণ তৈরি করেছিলাম আপনাদের সমস্ত কিছু খোলা দেখিয়েছিলাম। দেখুন গাছের হেলথ। আমার গাছের কোনো রকম কোনো পরিচর্যা নেই, জাস্ট জল দিই। আর ঠিক 15 থেকে 21 দিন মাথায় একবার মিক্স খাবার দিয়েছি। যে খাবারটা আমি মিক্স খাবার আপনাদের বানানো শিখিয়ে দিয়েছিলাম, ঠিক সেই মিক্স খাবারটা দিয়েছি। গাছের হেলথ দেখুন, গাছে না কোনো লিকুইড খাবার না কোনো কিছু। যদি আমি লিকুইড খাবার এখানে প্রয়োগ করতাম তাহলে এই গাছগুলি আশা করি আরও ভালো হতো। তো এমনি অত খাবার প্রয়োগ না করেও যে গাছ ভালো হয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রত্যেকটা গাছে দেখুন প্রচুর, একবার পিঞ্চিং করেছি আর কিন্তু করিনি, আমি বলছিলাম অনেকটা ফুল নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা গাছে হেলথ দেখুন অত্যন্ত সুন্দর। তো এই সময় যাদের আছে, যারা ব্রাঞ্চ কাটেননি বা মাথা কাটেনি, তাদের আরও আগেই ফুল চলে আসবে। তো এই সময় এসে গাছকে আপনাকে একটু পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে যাতে ফুলটা ভালো থাকে তার জন্য? প্রথম কথা, যে আপনি গাছের গোড়ায় যে জঙ্গল বা আগাছাগুলি রয়েছে সেগুলিকে পরিষ্কার করুন। দ্বিতীয়ত, এই সময় এসে গাছে ফার্টিলাইজার, যেটা আপনি 10-26-26 যেটা আমি বলছিলাম রাসায়নিক খাবার যদি প্রয়োগ করেন তাহলে 10-26-26 প্রয়োগ করুন। আর যদি না হয় তাহলে আমরা যে মিক্স খাবারটি আপনাদের তৈরি করা শিখেছিলাম সেই মিক্স খাবারটি 1 চামচ এই গাছের গোড়ায় এখন ব্যবহার করে দেবো। এইটা কিন্তু একবারই আমি ব্যবহার করব। আমি জলে গুলি যেহেতু খাবারটা ব্যবহার করছি না, ড্রাই খাবার দিচ্ছি, তাই আমি এটা একবারই ব্যবহার করব। ড্রাই খাবারের সুবিধে কি, একবার দিয়ে দিলে অনেকটা টাইম ঝামেলা নির্ঝঞ্ঝাট থাকা যায়। আর লিকুইড খাবার দিতে গেলে কি সপ্তাহে সপ্তাহে বারবার করে প্রয়োগ করা, কোনো সময় ভুলে গেলাম, এই সমস্যাটা হয়, মনের মধ্যে খুঁতখুত করে যে দিলাম না, গাছটা মনে হয় ভালো হবে না, এই সপ্তাহে বাদ পড়ে গেল, এই ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, প্রত্যেকটা গাদার হেলথ কিন্তু অত্যন্ত সুন্দর। আর এখন বিষয়টা হচ্ছে ফুল। যেই সময় গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে যেটা মানতে হবে, সেটা গাছের যখন গোড়া শুকিয়ে যাবে তখন গাছে জল দেবেন। একদম যেন গাছ শুকিয়ে, পুরো গাছ যেন শুকিয়ে না যায়, ফুল শুকিয়ে না যায়, এরকম ড্রাই যেন না হয়, তাহলে কিন্তু গাছের হেলথ একদম নষ্ট হয়ে যাবে, ফুল কিন্তু খুব একটা ভালো হবে না। তাই এই সময় জল দেওয়ার ক্ষেত্রে গাছের গোড়াতে খুব সুন্দরভাবে জল দেবেন, যাতে সকালে জল দিলে বিকেলে শুকিয়ে যায়, আবার বিকেলে জল দিলে আবার পরের দিন বিকেলে দিতে হয়। এভাবে আপনারা একটা কন্টিনিউ জল দেওয়ার হিসেবটা মাথায় রাখবেন। আবার বেশি জল দিয়ে চ্যাপচ্যাপে করে দিলে কিন্তু গাছের গোড়া পচে গেলে কিন্তু ফুল ভালো হবে না। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু পাইপ বা ঝাঁঝি দিয়ে গাছে জল দেবেন না যে ফুলের মধ্যে জল জমে থাকে। যদি ফুলের মধ্যে জল জমে থাকে তাহলে এই সময় কিন্তু গাছে ফাঙ্গাল আক্রমণটা ঘটে যাবে। তাই সবসময় গাছে গোড়াতে খুব সাবধানে জল দেবেন। তারপরে যে বিষয়টা থাকবে, এই সময় ফাঙ্গাল আক্রমণ ঘটবে। অনেক সময় দেখা যায় মাকড়ের আক্রমণ ঘটে, তাই সবসময় যেন গাছের উপরের দিকে খেয়াল রাখবেন। যদি কোনো রকম মাকড় বা কোনো কিছু থাকে তাহলে সেটাকে সবসময় ছুটি দেওয়ার চেষ্টা করবেন। বা আপনার ছাদ বাগানে থাকা যদি মাকড়নাশক থাকে, কাকা বা অন্য কোনো কিছু থাকে, সেগুলি স্প্রে করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, স্প্রে করার সময় ফুল স্প্রে করবেন না, নিচের দিক দিয়ে স্প্রে করবেন, যাতে নিচ থেকেই তো রোগটা হয়, সবসময় উপর থেকে খুব কমই রোগ হয়, তাই নিচের থেকে যেন সেটা না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন। সূর্যালোক সবসময় যেন ঠিকঠাক সূর্যালোক পায় গাছগুলো, সেভাবে আপনাদের রাখতে হবে। যখন ফুলগুলি সম্পূর্ণ ফুটে যাবে তখন আপনি অন্তত সূর্যালোক থেকে একটু বাঁচিয়ে রাখতে পারেন, যে কম সূর্যালোকে আপনি তখন নিয়ে যেতে পারেন। ফুল যখন ফুটে গেছে সম্পূর্ণ, তখন এটাকে নিয়ে যাবেন। যখন ফুল সম্পূর্ণ ফুটে গেছে, একটা ফুল দেখা যাচ্ছে সম্পূর্ণ ফুটে গেছে আর বাকি ফুলগুলো ফোটা স্টার্ট হচ্ছে, তখন গাছে খাবারও বন্ধ করে দিতে হবে। কোনো রকম কোনো খাবার রাখবেন না, একদম ক্লিয়ার কাট খাবার বন্ধ। যে সমস্ত ফুলগুলি সম্পূর্ণরূপে ফুটে গেছে এবং ঝিমিয়ে পড়ছে, সে সমস্ত ফুলগুলিকে কেটে বাদ দেবেন, নাহলে এই ফুলগুলি বৃন্ত থেকেই কিন্তু আপনার আবার একটা পচা ধসা রোগ হবে। গাঁদা গাছে যেটা সবচেয়ে মেনলি সমস্যা তৈরি করে, নষ্ট হয়ে যাবে। তাই ফুল থাকতে থাকতেই, ফুলটা মোটামুটি একদম পচে আসার আগে যখন শুকনো শুকনো হবে তখনই তাকে কেটে বাদ দিয়ে দেবেন। এই ছোট ছোট কাজগুলি আপনাকে করে ফেলতে হবে গাঁদা গাছে, তাহলে দেখবেন এটাকে যেমন লং টার্ম ফুল পাবেন, ফুলের হেলথ অনেক ভালো থাকবে, ফুলটা অনেক টাইম আপনার ছাদ বাগানে ভালো থাকবে। ঠিক আছে, এই কাজগুলি আপনাকে করে ফেলতে হবে, তাহলে কিন্তু গাঁদা গাছ অনেক বেশি ভালো থাকবে, অনেক সুন্দর থাকবে। আর আপনার গাঁদা গাছ দেখার মতোই হবে ইনকা গাঁদা। আর আমাদের গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি পরিচর্যা তেমন কোনো কিছু নেই, তারপরেও কিন্তু এগুলি কম্পিটিশন লেভেলে অনায়াসে নিয়ে যাওয়া যাবে। তারপরে এখনো দেশি গাঁদা বাকি আছে, আরও অনেকগুলো গাঁদার ভ্যারাইটিও বাকি আছে। তো সেগুলো নিয়ে আপনাদেরকে জানানো হবে, প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে চলে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।